গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তুমি একটু সময় বসো, আমি এখনই চা নিয়ে আসছি। কি করছো? কি করছি? আরে ছাড়ো, আঁচলটা ছাড়ো। আরে বাবা, ইস, আরে মা আসছে তো, ছাড়ো না। আসতে দাও। আরে বাবা বিশ্বাস করো, আমার অনেক কাজ পড়ে। ওসব ফুলমতি করে নেবে। আরে ফুলমতি তো বাইরের কাজ করবে, আপনার কাজ তো আমারই করতে হবে। মশাই ছাড়ো প্লিজ, ছাড়ো। ছেড়ে দিলাম, যাও। ছেড়ে দিলে? আচ্ছা ঠিক আছে। তুমি তো বললে। আরে মাথায় তো সিঁদুর কেন তোমার? অফিসে যাচ্ছ, কখন টপকে যাবে তা তো বলতে পারি না, তার জন্য বেশি করে সিঁদুর দিয়ে দিলাম তোমার দীর্ঘ আয়ুর জন্য। না, আমার এত আয়ুর দরকার নেই। তুমি যতদিন বাঁচবে আমি ততদিন বাঁচলেই যথেষ্ট। ইস, ধরো তো টিফিনটা, ধরো তুমিও না। কি গো, তোমার মোবাইলটা তো অনেক ধুলো পড়ে গিয়েছে। তুমি যদি বলো তোমার মোবাইলটাকে আমি ধুয়ে দিব সার্ফ দিয়ে। কি বলছো? সাথে নিবানা সাথী আর কি গোপীর বাতাস পেয়েছে নাকি যে মোবাইল ধুবে বলছো? না মানে দেখো না, অনেকটাই তো ধুলোবালি জমে আছে। তুমি শুধু তোমার যত্ন করো প্রিয়তমা। এইসব কি? ঘর থালা। হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এগুলো দিয়ে করবেটা কি? স্বামী পা ধুয়ে জল খাবো, তাতে স্বামী আর এই সংসারের মঙ্গল হবে। আশ্চর্য, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি কি আমার জন্য ভাবে নাকি নিজের জন্য কিছু ভাববে? আমার তো সবকিছুই তোমার জন্য। মা, আপনি যদি কিছু মনে না করেন, আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো বৌমা। বলছি মা, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেই গেছি, তাহলে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপরেই থাকুক না মা? তাহলে ফুলমতি? ঠিক বুঝলাম না। আসলে আমি বলতে চাইছি মা, যে এই বাড়ির সমস্ত কাজ আমি নিজ হাত দিয়ে গুছিয়ে রাখতে চাই মা। ফুলমতিকে আর করতে হবে না, সব আমি করব। তুমি করবে? কিন্তু বৌমা, বাড়ির এত এত কাজ তুমি এক হাতে কিভাবে সামলাবে বলো? তাছাড়া তুমি হচ্ছে এই বাড়ির বউ। না না মা, আমি শুধু এই বাড়ির বউ না, আমি হলাম আজকের থেকে এই বাড়ির কাজের ঝি। কি রে রাহুল্লা, কত ঘুমাবি? উঠোস না কিনলি গা, উঠ। এখন তো আমরা যে পেয়েছো না, কবে তুমি এইভাবে কথা কুয়া সারবা? এই জীবনে তো ভুললেই চাইগা। আচ্ছা শুন, আমার লিগে একটা চা বানায় লয়ে যা। অবশ্যই বানাইতাম যদি তোমার ব্যবহারটা ঠিক রাখতা। কই তুমি উল্টা আমারে চা বানায় খাবাইবা, সেবা করবা। কিতা কইছস আমি ঠিক বুঝছি না। কইছি দুধ চা না লিকার চা? দুধ চা জানোস না নাকি তা? আরে বিছনার দিকে যখন নামস, বিছনাটা কি গোছায় নামন যায় না? এত খেয়াল থাকে না গো। হ এখন খেয়াল থাকবো বা করতে, এখন তো বই বসছে না, সব তো ভাবস বই করবো। একদম এরকম ভাবিস না, বুঝছস? সব গোছা গোছা, তাড়াতাড়ি গোছা। আমি যদি আয়ারে কি সব গোছানি। দেখ এমনি কিন্তু তোর উপর মাথা গরম হয়ে গেছে, আর মাথা গরম করিস না, আঁচলটা ছাড়। বাট আমি ধরছি কই তোমার আসল? কেরা ধরন যায় না? হ্যাঁ, বিয়ার আগেও তুই আনরোমান্টিক আসলে, এখনো তুই আনরোমান্টিক। ভর্তি গাছা নিয়ে আইসি একটা। বৌমা, বৌমা, কি হয়েছে শাশুড়ি মা? কেউ কি মারা গেছে? আশ্চর্য, তোমার শীতে তো সিঁদুর কই? আরে অত্যন্ত, আমার ছেলের মঙ্গলের লিগা শীতে তো সিঁদুর দেওয়াই যায়। আপনার ছেলে মঙ্গল হলে তাতে আমার কি লাভ শুনি? কি লিখে রাখছেন কোন? ছি 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 ছি। আচ্ছা শুনো, ফ্রিজে চিংড়ি মাছ আছে, লাউ দিয়া রাইন্দো আজকে রাতের খাওন। আরে বাবা রে, আমি কি কইছি আপনার যে আমি আজকে রান্ধু? মানে তুমি যে এবারে বিয়া করে আইছো, তোমার কি এবারে কোনো কর্তব্য নাই নাকি তোমার?
এই যে তোমার যে এত ছাড় দিছি এগুলা কি যথেষ্ট না তোমার লিগা? একদম না, আমি হচ্ছে এবারে বই মতন থাকুম, আমি কেন কাজ করতাম? আমি কি কাজের মাসি নাকি? হ্যাঁ, বাবা কি শখ বেরির। আমি তো আগেই জানতাম যে তুমি যে একটা অসভ্য মেয়ে। আমি হেরে হাজারবার না করছি যে এই অলক্ষীটারে বিয়া করে আনিস না, কিন্তু হে আমার কথা কইবা শুনলো। ওহো, এর লিগা তো কই যে বিয়ার আগে আমার রাহুল্লা মানা করতো কেন বিয়া করার লিগা, এখন না বুঝছি। কিন্তু আপনি তো জানেন না যে আমি কি জিনিস। মানে এটা আপনি আপনার ছেলেরই জিজ্ঞাসা করে নিন যে কি লিগা হে বিয়া করার লিগা বাধ্য হয়েছে।